एकाएक इश्क ने मुझको जगाया, एकाएक इश्क ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में गिराया। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। কিসের নেতামি দেখাও, কিসের ফিসবগিরি দেখাও, কিসের মুফতিগিরি দেখাও, কিসের মুতামিমগিরি দেখাও, কিসের মুহাদ্দিসগিরি দেখাও, তোমার মৌতের সময় কালিমা নসিব হবে কিনা এই চিন্তা তো কোনোদিন কইরা দেখলা না। ঠিক কি ঠিক না? রাবেয়া বসরিয়া মহিলা না পুরুষ? যেদিন মনে আসছে আমার মৌতের সময় কালিমা নসিব হবে কিনা, ওই দিন থেকে মৌত পর্যন্ত আর কোনোদিন মাথার নিচে বালিশ লাগায় না, একটা সেকেন্ডের জন্য মৌত পর্যন্ত আর ঘুমায় নাই। আল্লাহ 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 अल्लाह 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 या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ আমাকে আমার আমিত্বত্ব দূর করেন, আপনি একটু আমার কলবের মধ্যে ঢুকেন। আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আর কিছু চাই না। দুনিয়া भी अजीब घर है कि राहत नहीं जिसमें, दुनिया भी अजीब घर है कि राहत नहीं जिसमें, बर्बाद है दिल बंधा जू इसमें। দুনিয়া এমন আশ্চর্যজনক একটা জায়গা যেখানে শান্তি বলতে কিছু নাই। একজনে কয় হুজুর আমার চোখে ব্যথা, আরেকজনে কয় হুজুর আমার গেড়িত ব্যথা, আরেকজনে কয় হুজুর আমার এই যে পাছার মধ্যে ব্যথা, আরেকজনে কয় আমার পায়ে ব্যথা, আরেকজনে কয় হুজুর গলাটাত ব্যথা, আরেকজনে কয় আঙ্গুলে ব্যথা, আরেকজনে কয় হুজুর ঘরে বউডা বালা না, আরেকজনে কয় মাইয়াটা কথা শুনে না, আরেকজনে কয় ছেলেটা কথা শুনে না, কয় হুজুর দোয়ানদারি বালা যায় না, বলে কি বলে না। তো শান্তি নাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, শান্তি যদি দেখতে চাও আল্লাহর কুদরতি পায়ে মাথা লুটে দাও। हाँ चेहरा लुटे दो का सामने, मिलता है क्या नमाजों में सजदे में जाके देख लो, मिलता है क्या नमाजों में सजदे में जाके देख लो, होगा खुदा के सामने सर को झुका के देख लो। तो बंदा তুই যখন এই মদিনার টুপিটা মাথায় দেস, আমি তোর মাথার উপরে রহমতের নজরে তাকিয়ে থাকি। তুই যখন দাড়িগুলি লম্বা করস, আমি তোর চেহারার দিকে আমার রহমতের নজরে তাকিয়ে থাকি। তুই যখন মদিনার জামাটা গায়ে দেস, আমি অল বডির দিকে রহমতের নজরে তাকিয়ে থাকি। এই নমুনা নিয়ে যখন তুই সেজদার মধ্যে যাস, আমি তোর মাথা এবং পিঠের মধ্যে আমার কুদরতি হাত বুলাইতে থাকি। নামাজে যাও, নামাজ তো পড়ো না, খালি আমি এই নেতা, আমি এই খেতা। বেটা তুই কবরে গেলে তো ফলদ একটাও মাছ যাইতো না, রড গরম করে রাখছে, যাবি আর তোর ফাঁসা দিয়ে হান্দায় দিব। ঠিক কি ঠিক না? নেতা হতো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো। নেতা যদি হইতে চাও ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো হও। নেতা যদি হইতে চাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো নেতা হও, সাহাবায়ে কেরামের মতো নেতা হও, ওলিদের মতো নেতা হও। গুজশতা সরকার যুগ গুজর গয়া,
প্রথম যে সরকার ছিল 15 বছর, ওনারা মনে করছে ওনারা বাদে দুনিয়ার কেউ নাই, মনে করছিল নি এটা? আরে বাপরে বাপ, যেমনে হেমনে যেমনে হেমনে হুজুর গুরি গুলি করে, হুজুর গুরি জেলুনিয়া ল্যাংটা করে ফিডা, আমাদের কেউ কিছু করতে পারতো না। ফাটছেনি ল্যাংরা মশা দিয়া ফিডিয়া বাইর করে দিছে। কয় সালাম সালাম ফুলাফাইনের গুতায় বাংলাদেশ ছাড়িয়ে মুদির কাছে গেলাম। ঠিক কি ঠিক না? ফুলাফাইনের গুতায় বাইকে গেছে, বড়রা নামলে তুফে থাকলো না। এটা মনে রাখবেন, এই দেশটা ফাহারাদারি করে 360 আউলিয়া। ঠিক কি ঠিক না? কে ফাহারাদারি করে? আপনারা আল্লাহর ওলিদের সত্যিকার ওলি যারা। আবার আপনারা কারে ওলি মনে করেন সেটাও তো জানি না। কয় আমার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগবে না। আচ্ছা, নবীজির নামাজ লাগবে, হাতে কোন ওলি হেতার বলে নামাজ লাগতো না? এটার একবারে বুঝছেন, ফাঁসার মধ্যে রড গরম করে দিয়ে দেওয়ার দরকার। ঠিক কি ঠিক না? নবীজির নামাজ লাগছে, উম্মতের নামাজ লাগবে কি লাগবে না? নবীর টুপি আসিল, উম্মতের টুপি লাগবে কি লাগবে না? নবীর দাড়ি আসিল, আমার দাড়ি লাগবে কি লাগবে না? নবীজির জামা আসিল, আমার লাগবে কি লাগবে না? নবীজির মেসওয়াক আসিল, আমার লাগবে কি লাগবে না? নবীজির দস্তরখান আসিল, আমার লাগবে কি লাগবে না? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইত্তেবায়ে রাসূল, ইত্তেবায়ে রাসূল। কত বাজে? ইত্তেবায়ে রাসূল। সাগরের ব্যাঙে আর কুয়ার ব্যাঙে দুস্তি পাচ্ছে। কিসের ব্যাঙ? সাগরের ব্যাঙ আর কুয়ার ব্যাঙ। ওই ব্যাঙ চিনেন না আপনারা? ব্যা করে যে, ঠিক কি ঠিক না? সাগরের ব্যাঙে আর কুয়ার ব্যাঙে দুস্তি পাচ্ছে। তো কুয়ার ব্যাঙের একদিন ভালোবাসাটা বেশি গালেব হয়েছে, ভালোবাসার উচ্চ মুকাম যেটাকে বলে। ঠিক কি ঠিক না? কুয়ার ব্যাঙে কয় সাগরের ব্যাঙে, দোস্ত আমি যে কুয়াটা থাই যদি একটু যাইতা, তুমি যদি আমার এই কুয়াটা যাইতা। সাগরের ব্যাঙে দাওয়াত গ্রহণ করছে। কি করছে? গ্রহণ করছে সাগরের ব্যাঙে। কয় দোস্ত চলো। আইসে সাগরের ব্যাঙে আইয়া ভেঙে ভোঁ কইয়া সালাম টালাম দিছে। হের বাসায় জিজ্ঞেস করে, দোস্ত কেসা হ্যায়, কেমন আছো? আচ্ছা হ্যাঁ। আচ্ছা জি ঠিক হ্যাঁ আলহামদুলিল্লাহ। দুজনের কথা শেষ। কি শেষ? কথা শেষ। অন কুয়ার ব্যাঙের উঠছে চুলকানি। কি উঠছে বলেন? চুলকানি। আমগো দেশে কেউ যদি আল্লাহর ভয়ে শিক্ষা দেয়, কিছু মানুষের চুলকানি উঠে। এরম করে কা? এরম করলো কি লিগা? তুমি যে ছক্কা যখন মারে, তুমি সিকুর দিয়ে তো মারু ভাববেন সেকানির লগে, একবারে ফাঁকে তো হেডাও দেখা যায়। হেডার বিরুদ্ধে তো কেউ কথা কয় না। ঠিক কি ঠিক না? আবার গোল কই আগ করে লুঙ্গি ফিরিয়া গেছে, এরকম ঘটনাও আছে। ওই সময় তো কিছু কয় না, মাইয়া লইয়া আডে, আর যেই গানের টান মারে ওই সময় তো কেউ বাধা দেয় না। ও আল্লাহর ভয়ে সিকুর দিলে আমাকে চুলকায়। চুলকায় না? আসে না একদল চুলকায়। আচ্ছা, চিৎকার আসবে কার ভয়ে? মানুষের দিলের মধ্যে কার আগুন লাগবে? আল্লাহর আগুন। ভালো করে বুঝবেন। আমার তো সময় নাই, কিছু করারও নাই। ভয় হবে কার? ইত্তাকুল্লাহ। ভয় কার? ইমানদাররা কাকে ভয় করে? ইমানদাররা কাকে ভয় করে? আর বেঈমান দিলে শয়তানরে ভয় করে। ঠিক কি ঠিক না? আচ্ছা, শয়তান গণন যায় কোন সময় এটা জানেননি? শয়তান গণনা করা যায় কোন সময় এটা জানেননি? কইলে কি রাগ করবেন? আর রাগ করলে করেন, আর ফিট মোড়া আছে 3টা করে দিয়ে দিই। ফজর এই এলাকায় কয়টা শয়তান আছে আর কতজন মুমিন আছে? কোন সময় দেখা যায়? কোন সময়? কয়টা শয়তান আছে, কতজন মুমিন আছে? ঠিক কি ঠিক না? আচ্ছা, মুমিন ফজরের সময় কোথায় যায়? শয়তান কি করে? ঘুমায় থাকে। মাশাআল্লাহ, আপনারা কইছেন ভালো মানুষ আপনারা, আল্লাহ আরো ভালো বানায় দেয় এই সৎ কথা বলার জন্য। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় খুনি, সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় বাটপার।
সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় আত্মসাৎকারী, সবচাইতে বড় ধ্বংসাত্মক যে ফজরের নামাজ কাজা করে। ঠিক কি ঠিক না? দিনের শুরু কোন নামাজ? দিনের শুরু কোন নামাজ? আমরা শুরু করব কোন নামাজ দিয়ে? কারা কারা ফজরের নামাজ দিয়ে দিনের শুরু করব? আল্লাহ কবুল করেন। অনেকে পড়তো না, তারপরও হাত উঠাইছে, একটা নেকি তো পাইছে। আল্লাহ পরিপূর্ণভাবে ইমানদার বানায় দেখ। দিনের শুরু কোন নামাজ? ফজরের নামাজ দিয়া। যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, আল্লাহ বলে জোহর পর্যন্ত আমি তোর ফারাদার হয়ে গেলাম। যেই ব্যক্তি জোহরের নামাজ আদায় করলো, আল্লাহ বলে আমি আল্লাহু আকবার আসর পর্যন্ত তোর ফারাদার হয়ে গেলাম। যেই ব্যক্তি আসরের নামাজ পড়লো, আল্লাহ বলে মাগরিব পর্যন্ত আমি তোর ফারাদার হয়ে গেলাম। যেই ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করলো, আল্লাহ বলে আমি এশা পর্যন্ত তোর ফারাদার। যেই ব্যক্তি এশার নামাজ আদায় করলো, আল্লাহ বলে আমি 24 ঘন্টা ফজর পর্যন্ত তোর ফারাদার। আল্লাহ যদি আমার ফারাদার হয়, আল্লাহ যদি আমার হয়, আল্লাহ যদি আমার হয়, জাহান্নামের কিসের ভয়? আল্লাহ যদি আমার হয়, জাহান্নামের কিসের ভয়? আল্লাহ আমার হয়ে গেলে আমি জাহান্নামকেও ভয় করি না, দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় করি না। আমি ভয় করি আমার মালিক আল্লাহকে। আমরা ভয় করব কাকে? আল্লাহ। বলেন আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। থাকবো নাকি? থাকবে কে? আল্লাহ। আল্লাহ তুমি আমার, আমি তোমার। আমার আপন কে? আমি কার? আল্লাহ কার? বলেন আল্লাহ কার? আমার। আল্লাহ কার? আল্লাহ কার? আমি কার? আল্লাহ। আল্লাহ তুমি মায়ের পেটে আমার ফালছিলা, এখনো তুমি ফালতেছ। আমার সুখে দুঃখে আমি তোমার ছাড়া ডাইনে বামনে সামনে পিছনে উপরে নিচে কোথায় তোমার ব্যতীত আর কিছু দেখি নাই। যেদার দেখতা হো ওদের তু হি তু হ্যায়, যেদিকে ফিরাই আঁখি সেদিকে তোমায় দেখি। কারে দেখবেন? কারে দেখবেন? এই মোবাইলের বেড়ি চাই আল্লাহরে দেহন যাইতো না, দাড়ি কামাই আল্লাহরে দেহন যাইতো না, নামাজ না পড়ে আল্লাহকে দেখা যাইতো না। মদিনার নমুনা লাগাইয়া সেজদাত যাইতে দেরি হবে, আল্লাহর দিদার পাইতে দেরি হবে না। আল্লাহর দেখবো তো ইনশাল্লাহ। কিসের মাধ্যমে? এই বেজোরে কও, নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজ ব্যতীত আল্লাহকে পাওয়া যায় না, দাড়ি ব্যতীত আল্লাহকে পাওয়া যায় না, টুপি ব্যতীত আল্লাহকে পাওয়া যায় না, মদিনার জামা ব্যতীত আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহর ভয় ব্যতীত আল্লাহকে পাওয়া যায় না। খাজা বাহাউদ্দিন নকশবন্দি স্মরণ আসেনি? এই কত হয়েছে দেখ। আল্লাহ 40 তো হয়ে গেছে, কি করবো কর। আল্লাহ খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ 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 বলতেছে লাব্বাইকা ইয়া আবদি। এ বাহাউদ্দিন আমি তোমার ডাকে হাজির আছি, আমি তোমার ডাকে হাজির আছি। বাহাউদ্দিন কোই চিজ বলনা হ্যাঁ বলো। হে বাহাউদ্দিন কিছু বলতে চাও কি বলো? বলে আল্লাহ আল মাগফুর আল মাগফুর আল মাগফুর। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ সাথে সাথে উত্তর দিলেন, হে বাহাউদ্দিন আমি তোমাকে চিরদিনের জন্য মাফ করে দিলাম, তোমার ডাক আমার পছন্দনীয়।
আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। হাম তুম এক হো গয়া, আমি আর তুমি এক হয়ে গেছি। কয় আল্লাহ মাফ তো করে দিছেন, মাফ তো করে দিছেন, একটু আমার জান্নাতের ফয়সালাটা করে দেন। কয় না বাহাউদ্দিন, আমি একা একা তোমাকে জান্নাত দিতে পারবো না, কারণ তুমি আমাকে এমন ডাকা ডাকছো, এমন ভয় আমারে করছো। আল্লাহ তাহলে কি করতে হবে? কয় তোমাকে আমি ভালোবাসি, তোমাকে যারা পছন্দ করবে, আল্লাহ কি করতে হবে? আজকে ফজর নামাজ পড়া রোডে নাইমা যাইবা, তোমাকে যারা সালাম দিবে মুসাফা করবে, তোমার হাতের সাথে যতজন মানুষ মুসাফা করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তোমার সঙ্গে তাদেরকেও জান্নাত দিয়ে দিব। হর ওলির আনোয়ার কিশতি বাসনাস, হর ওলির আনোয়ার কিশতি বাসনাস, সোহবতে খলকেরা তু ফাশনাস। আল্লাহ 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 আল্লাহ, হুজুর ডাক দেন আল্লাহ আল্লাহ। আর এক মিনিট কম দেখবেন না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ ফজরের পরে 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার। কত হইল? 1200 বার। কয় ফজরের পরে 1200 বার, মাগরিবের পর 1200 বার, তাহাজ্জুদের পর 1200 বার। সত্যিকার আল্লাহওয়ালার হাতে হাত দিয়া ফজরের পর 1200 বার আমল করবা, মাগরিবের পর 1200 বার আমল করবা, তাহাজ্জুদের পর 1200 বার আমল করবা। চাইরো তরিকার পীর সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সত্যিকার আল্লাহওয়ালার হাতে হাত দিয়া ফজরের পর 1200 বার, মাগরিবের পর 1200 বার, তাহাজ্জুদের পর 1200 বার হাজী আমদাদুল্লাহকে যিনি 10 বছর পর্যন্ত এশার দিয়া ফজরের নামাজ আদায় করছে, যিনি দৈনিক 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়ছে, 11 বার সূরা মুজাম্মিল পড়ছে। কয় তোমরা তো দুনিয়ার রং তামাশা দেখো, চাকচিক্য দেখো, আমি আমদাদুল্লাহ 2 হাতের তালুর মধ্যে নজর করলে আল্লাহর আরশ কুরসি দেখতে পাই, জান্নাত দোজখ দেখতে পাই। আল্লাহু আকবার। উনি বলেন সত্যিকার আল্লাহওয়ালার হাতে হাত দিয়া যদি ফজরের উপরে 1200 বার, মাগরিবের পর 1200 বার, তাহাজ্জুদের পর 1200 বার, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি আমদাদুল্লাহ গ্যারান্টি দিলাম 40 দিন আমল করার পরে 41 দিনের মাথায় তুমি যেদিকে তাকাইবা ওই দিকে পানেন না মালিককে দেখতে পাইবা। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে ফিরাই আঁখি সেদিকে তোমায় দেখি। আল্লাহ 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 আল্লাহ। তুমি যে আমার, আমি যে তোমার, ও মাশূক তুমি যে আমার, আমি যে তোমার। জিকির করনে ওয়ালা যদি নামাজি জিকির করনে ওয়ালা হয়, যদি কি বলেন নামাজি যদি জিকির করে, যেরকম দিন আসলে রাতের অবকাশ থাকে না, নামাজি বান্দা বান্দি জিকির শুরু করলে তার কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। বাইত বল লগে হুইয়া যায় কইবার লেগে কয় না সুবহানাল্লাহ। एक बार सुबहान अल्लाह पढ़ लिया बंदा, तूने काम बना लिया।
একবার সুবহানাল্লাহ বললা তুমি কাম বানায় নিছ, মন্দ আগ করিয়া রয়েছে, আগ করিনি বুঝেন, হা করিয়া রয়েছে নোয়াখালীর বাসা আগ করি, ঠিক কি ঠিক না? হা করিয়া রয়েছে। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা খেজুর গাছ তৈয়ার হয়। একবার সুবহানাল্লাহ বললে জমিন থেকে আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা। একবার সুবহানাল্লাহ বলার কারণে, আল্লাহকে পবিত্র বানানোর কারণে এই আল্লাহ তাআলা এই জায়গাটা 500 বছরের রাস্তা এটা আমার জন্য নেক দ্বারা ভরপুর করে দিয়েছেন। লাভ হয়েছে না লস হয়েছে? লাভের কাজ করে মুমিনে, লসের কাজ কে করে? একটু জোরে কইেন, মানে শয়তানদের মনে হয় ভয় পান। বাংলাদেশে শয়তান আসছিল, আইসা দেহে যে বাঙালি এত শয়তান, শয়তানে ফেল মারছে, কয় সালাম সালাম, আমার দায়িত্ব তোদেরকে দিয়ে আমি পালিয়ে গেলাম, কারণ শয়তান আমাদের কাছে ফেল মারে। আইয়ামে জাহিলিয়তের যুগে যা না হয়েছে এখন বাংলাদেশে সেটা হয়েছে, হইতে আছে কি হয় না? আপনাদের স্মরণ আছে কি না? 6 জন মানুষকে গুলি করলো, মারলো, তারপরে যে 6 জনকে আগুন দিয়ে জ্বালাইছে, এটা আপনাদের স্মরণ আছে নি? এটা মনে হয় তাহাজ্জুদের ফাওয়ার, ঠিক না? এটা মনে হয় নাকি? মুসলমানের পরিচয় কি? মুসলমানের আসল পরিচয় কি? আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের কি ভাই। এখন কি আর ভাই ভাই আছে? এখন শুধু মারামারিটা আছে, জায়গা দখল করা আছে, সুদ ঘুষ খাওয়া আছে, নিশা পান করা আছে, কুত্তামি আর লুচ্চামি আছে, ঠিক কি ঠিক না? একজন মুমিনের পরিচয় হইল যিকরান কাসীরা, সে বেশি বেশি করে কাকে ডাকবে? আমরা কি আল্লাহরে ডাকতে রাজি আছি নি? কারা কারা রাজি আছি দেহি? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জিকির করতে রহো ওয়া রাব্বাকা ফাকাব্বির, তেরে রব কি বড়াই বয়ান করতে রহো। শুরু নিঃশ্বাস থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি তোমার মালিককে খুঁজতেই থাকো, তার বড়াইত্ব বয়ান করতেই থাকো, তাকে তালাশ করতেই থাকো। ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, যিনি সিহাসিত্তার সমস্ত কিতাব দারুল উলুম দেওবন্দে একা একা পড়াইতেন। কি করতেন? এই মানুষটা দৈনিক 1 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেন। ইসমে জাত ইসমে আজমের জিকির করতেন 3 লক্ষ বার। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ ওয়ালাদের সোহবত ব্যতীত কেউ আল্লাহকে কি এত বেশি ডাকছে? ডাকে নাই। শাইখুল আরব ওয়াল আজম উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনার এক মুরিদ ছিল, উনি এক শ্বাসে 1,20,000 বার আল্লাহকে ডাকতেন। এখন আপনারা বলবেন এটা কি সম্ভব? রু দেখছেন নি কোনোদিন? কথা রু দেখছেন কোনোদিন? চুপ করে থাকে, মনে হয় দেখছে। রু দেখছেন কোনোদিন? ঢুকতে দেখছেন? বাহির হইতে দেখবেন? অসম্ভব রে সম্ভব করে কে? अल्लाह, उसका नाम ईमान है। क्या है? ईमान है। और संभव के संभव करे के अल्लाह। काजलार भाड़ अल्लाह आसेनी, तो अल्लाह से देखे तो अपनारा आइसेन। अल्लाह से देखे तो আল্লাহর ডাকে সাড়া দিয়ে আসছেন। আল্লাহ বলে তুমি একটু চেষ্টা করছো, বাকি চেষ্টাটা আমার মাধ্যমে হয়েছে। আমি তোমার মাথায় হাত বুলাইতে বুলাইতে তোমাকে ওয়াজের স্থান পর্যন্ত পৌঁছায় দিছি। তাহলে আমাকে আপনাকে পৌঁছাইলেন কে? আল্লাহ।
अगर बात करना चाहो तो अल्लाह के साथ बात करो। যদি কথা বলতে মনে চায় কার সাথে কথা বলবেন? আল্লাহ। কথা বলতে মনে চাইলে কার সাথে কথা বলবো? খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। কি নাম বলেন? খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাকতে 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 আল্লাহ এখন ওনার হয়ে গেছে। আরে বুঝেই না মানুষ। अल्लाह तू मेरा रब है, तू मेरा सब है, তুমি আমার রব, তুমি আমার সব। আমার রবকে, আমার সবকে अल्लाह। तू मेरा रब है, तू मेरा सब है, তুমি আমার রব, তুমি আমার সব। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দোস্ত আছিল। তিনি কে বলেন? আল্লাহ। নবীজি একজনকে ব্যতীত কাউকে দোস্ত বানায় না। তিনি কে? বুঝে না কি কই, এটাই বুঝে না। বুঝে না যে কি এটাও বুঝে না। আল্লাহ, আল্লাহ তাআলার দোস্ত আছিল নবীজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোস্ত আছিল কে? আল্লাহ। উম্মত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোস্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার দোস্তের পরিচয় দিবে, আল্লাহ বলে তুমিও আমার দোস্ত হয়ে গেলা, বন্ধু হয়ে গেলা। তাহলে দোস্ত, আল্লাহর দোস্ত কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোস্ত কে? আমাদের দোস্ত কে হবে? কার মাধ্যমে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দোস্ত হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার দোস্ত হওয়ার জন্যে? আল্লাহ। আমরা কার দোস্ত হওয়ার জন্য নবীজিকে ভালোবাসি? আল্লাহর দোস্ত হওয়ার জন্যে। আমরা কি মাধ্যমবাদে আল্লাহরে পাবো? মাধ্যমবাদে আল্লাহরে পাওয়া যাইব? এই মিয়া নোয়াখালীতে এনে আইতে হইলে একটা প্রাইভেট কার লাগে, নইলে অটো দিয়া স্টেশনে যাওয়ান লাগে, ওইখান থেকে বাসে উঠুন লাগে। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন আমার কাছে পৌঁছার রাস্তা হইল আল্লাহর ওলিরা। ওলি মিলা তু আলি মিলা, আলি মিলা তু রসুল মিলা, রসুল মিলা তু আল্লাহ মিলা, মিলতে মিলতে সব মিল গয়া। একজন সত্যিকার ওলির সাথে, সত্যিকার ওলির সাথে, সত্যিকার ওলির সাথে কান বলেন, একজন সত্যিকার ওলির সাথে যদি আমার সম্পর্ক হয়, এই সম্পর্ক হবে আলী কাররামাল্লাহু ওয়াজহুর সাথে। আলী কাররামাল্লাহু ওয়াজহুর সাথে আমার সম্পর্ক হইলে এই সম্পর্ক হইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সাথে যদি তোমার সম্পর্ক হয়, এই সম্পর্ক হবে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে। তাহলে মাধ্যম লাগবে, ঠিক কি ঠিক না? আমাদের দেশে 5 বছর পরে পরে একটা দল ইসলাম খাড়া করাইতে হয়। কি খাড়া করাইতে হয়? নিজে খাড়াইতে পারে না, ইসলাম খাড়া করাইতে হয়। ওনারা আবার ওলি মানে না, আল্লাহর ওলিদেরকে মানে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের দুনিয়াতেও ভয় নাই,
আখেরাতেও কি নাই? এই যে আল্লামা সাঈদী সাহেবের কথা বলেন আপনারা, উনার যেই জবান পরিষ্কার ছিল, উনি কার থুতু খাওয়ার পরে জবান পরিষ্কার হয়েছে এটাও জানা দরকার। ওনারা কাইয়ুমে জামান আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি ওনার জিহ্বার মধ্যে থুতু দিছে, তারপরে তার জবান পরিষ্কার হয়ে গেছে। ওলি বাদে কাম হইতো না, ওলি বাদে কাম হইতো না। আমরা দোয়া পড়ি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার উকিল হইল আল্লাহ। বলেন কে? আমরা কইলে অ্যাডভোকেট সাহেবরা। আর ইমানদারের উকিল কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উকিল কে ছিল? আল্লাহ। বলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার উকিলকে, আমার সাহায্যকারীকে, আমার সুখে দুঃখে কে দেহে না দলে দেহে? এক এক নেতার মামলা হইছে 100-150। হ্যাঁ আপনারা দেখবো না দৌড়বো, কথা কন না কা। হ্যাঁ আপনারা দেখবো না দৌড়ের রূপে থাকবো, কিচ্ছু বুঝে না। আমারে দেখবো না দৌড়ের রূপে থাকবো। কয় চাচা আপনা জান বাচ্চা। কি বলবে? চাচা আপনা জান বাচ্চা। এরকম এক সরকার গেলে, আগে সরকার পুরা খারাপ আছিল, অনকাটি বালা। কয় আগিলা গো আগিলা কত বালা আসিলা, অন হেডাও কোন যাইত না। ওটাও কি জন্য কোন যাইত না? সব গুণ এক সাইল খায়। কি সাইল খায়? এক সাইল খায় থাক, হেডি কোনো বালা না। যার দিল পরিষ্কার নাই এটা কখনো মানুষ হয় না। দিল পরিষ্কার না হইলে মানুষ হয়? আচ্ছা, আল্লাহ তাআলা এই চেহারাটা নিজ হাতে ফিট করছে। কে বানাইছে? আল্লাহ বানায় নাই? আল্লাহ বলে আমি যেই জায়গাটায় থাকবো ওই কলবটা আমি তোর ভিতরে আমি নিজ হাতে ফিট করছি। তাহলে এই কলবে কি সিটারি বাটফারি জায়গা দেওয়ান যাইব? দেওয়ান যাইব নি? হাবা ট্যাবলেট খাওয়ান যাইব? নিশাপান করন যাইব? বিড়ির পাশা টানন যাইব? টানন যাইতো না। এই জবান হইল পবিত্র, এই জবান দিয়া আল্লাহকে ডাকতে হবে। একজন তালিবুল ইলম কিতাব ব্যতীত থাকা, একজন হাফেজে কোরআন কোরআন শরীফ ব্যতীত থাকা আত্মহত্যার সমতুল্য। একজন মুমিন আল্লাহর জিকির ব্যতীত থাকা এটা আত্মহত্যার সমতুল্য। এখন কি করবেন বলেন? আগে উত্তর নেই আপনাদের থেকে। এখন কি করব আমরা বলেন? জিকির করব তো, তেলাওয়াত করব তো, যারা কিতাব পড়ি কিতাব পড়ব তো। মুমিনের 1 নম্বরের হাতিয়ার হলো জিকির। বলেন আল্লাহু আকবার কবীরা। বড়কে 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 কয়দিন পরে তো কইবেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, পাঠান নামাজ নাই কুক্ত। আচ্ছা কোন নেতা পবিত্র হইব নামাজ বাদে? বলেন আপনারা। দাড়ি কামাইয়া নবীরে কষ্ট দেয়, হ্যাঁ কি জীবনে ভালো হইব? এই মিয়া, যে ফজরের নামাজ ত্যাগ করে আল্লাহরে কষ্ট দেয় সে আপনাকে কষ্ট দিবে না এটা ভাবেন কিভাবে আপনি? যে দাড়ি কামাইয়া নবীকে কষ্ট দেয় সে আপনাকে কষ্ট দিবে না এটা ভাবেন কিভাবে আপনারা? दिल की बात समझ लो पहले, अल्लाह की याद सीखो, अल्लाह से दिल लगा लो, उसके बाद फिक्र करो तुम कहां है मालिक कहां है। जिक्र करबेन कार? जिक्र करबेन कार? अल्लाहु अकबर कबीरा। जे बड़ तार जिक्र करब। বড়কে কোন নেতা কি বড়, কোন ফিসাব কি বড়, কোন মানুষ কি বড়? বড় বানায় কে?
আল্লাহ বলেন আল্লাহ। আমার হাতে সময় কম, এর লেগে তাড়াতাড়ি করতেছি। আল্লাহ বলেন আল্লাহ 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 আল্লাহ। আমার কাছে মানুষ চায় হুজুর কারে ভোট দিতাম, তা আমি কই এত কষ্ট করার দরকার নাই। যদি যাইতে মনে চায় ভোট দিতে, সবাইরে সিল মেরে দিয়ে একটা একটা কারে মন খারাপ করবেন, সব দিনও মাই যাই। ঠিক কি ঠিক না? সবাইরে মাই যাই একবার ভালো হয়, ঠিক কি ঠিক না? কারো খুশি করার দরকার নেই। আমগো ভোটের লেগে কান দেব নারা 15 বছরে কান দে না, নতুন করে কান মুনি আল্লাহ ভালো জানে। ঘর কই দুয়ার কই হান্তায় কই, ঘর কই बरसाएगी जब खून दिल और खून जिगर हम, बरसाएगी जब खून दिल और खून जिगर हम, देखेगी जब भी नकले मोहब्बत में समर हम। खुदा बहुत दूरे बहुत दूरे बहुत दूरे। एक बेटा বিয়ে করছে, বাসর করে যায় দেহে বউ নাই, বাসর হইব না। এই তো 3 বাসর হইব না। আরেকজনে বউ যায় দেহে সৌমি নাই, কি নাই? সৌমি নাই, স্বামী নাই, বাসর ঘর হইব না। ও মিয়া, যেই দিলে আল্লাহ নাই, এই দিলের কোনো দাম নাই। আমি সব কিছু পাইলাম, আমার মালিককে আমি পাইলাম না, আমি কিছুই পাইলাম না। ঠিক কি ঠিক না? আমি কিছুই পাইলাম না, কিন্তু আমার মালিককে আমি পাইছি, আমি সব পেয়ে গেছি। পাইতে হবে কাকে? আল্লাহ। অনেক মানুষে কয় হুজুর ওয়াজ তো ভালো, দূরত্বে তো ভালো লাগে, আর কাছে যাওয়ানোর দরকার নাই। বিয়ে কইরা বউ রয়েছে ঢাকা, আমরা রয়েছেন চিটাগাং, বউর মজা আসেনি। বউর মজা পাইতে হইলে বউর কাছে আইতে হইব, আর আল্লাহর মজা পাইতে হইলে আল্লাহওয়ালা গো সোহবতে আইতে হইব।